আরে ভাই 2-3 কোটি টাকা, তাহলে তো মুই যাম। ভাই থামো থামো, যেটি থাকবে না ওই টয়লেটের ভিতরে এসি আছে। শুন রিয়াজ, হাতে তো টাকা পয়সা কিছু নাই, 2-4টে মক্কেল তৈরি কর। ভাই এখনকার মানুষ চালাক হয়েছে অনেক, পারলে এই ধান্দা বাদ দিয়ে ছোট মোটো একটা ব্যবসা তৈরি। দুই বাংলা কি কোষ, ওইসব ব্যবসা ট্যাবসা আমার দ্বারা সম্ভব নয়। কাঁচা টাকার গন্ধ পেরত গেছে, অন্য কিছু আমার দ্বারা সম্ভব নয়, বুঝছিস? হুম, সব কিছু তুই তো বুঝিস। আরে রিয়াজ, একটা মুরগি পাওয়া গেছে রে, জবাই করি। ওই মুরগি জব করে কোল দিয়ে সব কাঁচাই গিলি খাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার মতো এত সুন্দর হ্যান্ডসাম ছেলে এই ছোট গ্রামে কেউ ঘুরে বেড়ায়? ভাই আপনি একটা কাজ করেন, এই দেশে চলে যান। ভাই শুনছিলাম বিদেশ গেলে অনেক টাকা পয়সা লাগে, তা অত টাকা পয়সা আমার কাছে নাই। ভাই আপনি কি যে বলেন, এখন তো বিদেশে যেতে বেশি টাকা লাগে না। মনে করেন এখন যে ইনকাম, আপনাকে তো আমরা ইতালিতে পাঠাবো। কি বলেন ভাই, ইতালি? ইতালি যাওয়ার তো আমার বহুত দিনের ইচ্ছা ছিল ভাই। আমি শুনছি ইতালি যাইতে নাকি অনেক টাকা পয়সা লাগে, আবার ইতালি যাইতে নাকি আকাশ পথে প্লেনও যায় না। ভাই কে বলতে যাওয়া যায় না, প্লেন যাবে তো লিবিয়া পর্যন্ত। ভাই লিবিয়া থেকে ইতালিতে পানি জাহাজে যাবে, ওখানে তো প্লেনের রাস্তা নাই। আরে ভাই মুই শুনছো লিবিয়া থেকে নাকি ছোট ছোট নৌকা গুলা ডুবে ডুবে ইতালি যায়। আরে এর কাহিনী কি বলেন তো শুনি। ভাই আপনি তো এটাই বুঝলেন না, লিবিয়া থেকে ইটালি পর্যন্ত তারা নৌকে, ছোট ছোট নৌকে করে যায়। এটা হচ্ছে দালালের খপ্পরে পড়ে যায়। ভাই আমরা তো দালাল না, আমরা হচ্ছে এজেন্ট। কেন আপনি বরিশাল লঞ্চ গুলো দেখেন নাই? আমরা ওইভাবে আপনাকে পাঠাবো। ও আরে ভাই বরিশালের লঞ্চ দেখছি তো, বরিশালের লঞ্চে ওইটা। হ্যাঁ ভাই ওটাই ওটাই, ওটাতে আমাদের ভিআইপি কেবিন আছে। আরে তুই বাদ দে তো, তুই লঞ্চ নিয়ে পড়ে আছিস। ভাই আপনি ওখানে কত টাকা ইনকাম করবেন আপনি জানেন? না ভাই জানি না, ওখানে যায় আমার কি কাজ করা লাগবে, আর ওখানে বেতন কত? আরে ভাই আপনি যদি ওখানে কারো যদি না করেন, তাও আপনি মাসে 1 লাখ টাকা বেতন পাবেন। কেন আমাদের দেশে দেখেন না যে সরকার ভর্তুকি দেয়, ঠিক ওইরকম আপনি ওখানেও পাবেন। ভাই আপনি যদি ওখানে কাজ করেন, আপনি ওখানে চোখ বন্ধ করে মাসে 10 লাখ টাকা ইনকাম করতে পারবেন। ভাই কি বলেন 10 লাখ টাকা? ওখানে গিয়ে আমাকে কি কাজ করতে হবে? ভাই আপনার ওখানে সংস্কার, আপনি ওখানে মাঠে গিয়ে রসুন তুলবেন, আর আপনার সঙ্গে পাতা ধরার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে, একজন বাতাস করার জন্য থাকবে। আর আপনি দিনে 15-20টা রসুন তুললে যথেষ্ট, এতে যে আপনার মাসে 10 লাখ টাকার বেশি আসবে। কি বলেন ভাই, মাত্র 15-20টা রসুন তুললেই হবে? 15-20টা রসুন তুলে তো আমার 2-3 মিনিটের কাজ, তাহলে তো আমি দিনে লাখ লাখ টাকা কামাই করতে পারবো। ভাই তাহলে খুবই ভালো, মাসে আপনি 2-3 কোটি টাকা এমনিতে ইনকাম করতে পারবেন। আরে ভাই 2-3 কোটি টাকা, তাহলে তো মুই যাম। আচ্ছা ভাই যে করেই হোক মুই যাম, যেঙ্কা করে হোক টাকা আমি ব্যবস্থা করুন। ভাই থামো থামো, যেটি থাকবে না ওই টয়লেটের ভিতরে এসি আছে। আরে ভাই যেঙ্কা করেই হোক তোরা নিয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা করো। ভাই আমরা তো পাড়ার জন্য আসছি, আপনি শুধু 20 লাখ টাকা রেডি করেন। সমস্যা নাই, দরকার বলে মোর ভিড়া মারি বেছে টাকা ব্যবস্থা করো সব। আচ্ছা ভাই ঠিক আছে, এই কথাই থাকলো। আপনি দ্রুত কাগজপত্রের টাকা পয়সা রেডি করে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তাহলে ঠিক আছে, আমরা গেলাম। আচ্ছা ভাই আচ্ছা। শুন রিয়াজ, আমাদেরকে এইরকম মক্কেলে ধরতে হবে। তো চল আমরা সামনে যদি একটা মক্কেল পাই, 1 বছরে যে কাঁচা টাকাটা ইনকাম করব, সেই টাকা আমরা সারা বছর বসে শুয়ে খাইতে পারবো। তো চল চল চল, চলেন চলেন।